ভারত প্রশ্নে আমাদের একটা জাতীয় অবস্থান লাগবে, শুধু সস্তা ভারত বিরোধিতা বা ভারত প্রীতির রাজনীতি না। যে ভারত আমাদের মিত্র না, ভারত আমাদের শত্রু। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, যেটা আমি বলি পার্টিকুলারলি এই সম্পর্কের ইতিহাস হলো প্রতারণার ইতিহাস। ভারত গত 54 বছরে আমাদের যেটা করেছে, আমাদের যে ক্ষতিটা করেছে, সেটা আগে প্রথমে বলে দিই যে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতি দুইটা অংশে ভারত আমাদেরকে ক্ষতি করেছে। যেন আপনারা দেখেছেন যে স্বাধীনতার পরপরই ভারত পরীক্ষামূলকভাবে ফারাক্কাবাদ ওপেন করতে চেয়েছিল বাংলাদেশের কাছ থেকে, এবং শেখ মুজিবুর রহমান সেই সুযোগ দিয়েছিলেন। তারপরে কিন্তু ভারত এই ফারাক্কাবাদ দিয়ে এবং আমাদের যে আন্তর্জাতিক 54টা নদী রয়েছে, সেই 54টা আন্তর্জাতিক নদীর মধ্যে 52টা নদীতেই তারা আড়াআড়ি বাদ দিয়ে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে দিচ্ছে। এবং বাংলাদেশের যে পাট শিল্প ছিল, সেই পাট শিল্পকে ভারত ধ্বংস করেছে। কারণ এই নদীগুলোতে যখন সে বাদ দিয়েছে, তখন আমাদের এই পাট শিল্পটা হারিয়ে গেছে। এবং স্বাধীনতার পরে যদি আপনি দেখেন, স্বাধীনতার পরে ভারত পাকিস্তানিরা যে সমস্ত অস্ত্র বাংলাদেশে ফেলে রেখে গিয়েছিল, সেই সমস্ত অস্ত্র সবগুলো ভারত কিন্তু নিয়ে গেছে বাংলাদেশ থেকে। এবং খুলনা অঞ্চলে আমাদের প্রায় 70টা জুট মিল ছিল। সেই জুট মিলের থেকে স্বাধীনতার পরেই এই ভারতীয় বাহিনী সেখানকার জুট মিলের আপনার মেশিনারিজগুলো, দামি দামি মেশিনারিজগুলো খুলে নিয়ে গিয়েছিল। এবং আমরা দেখেছেন যে সেই সময় মেজর জলিল বাধা দিয়েছিলেন ভারতীয় বাহিনীকে, এবং 35টা ট্রাক তিনি আটকে দিয়েছিলেন। এবং সুতরাং ভারত বাংলাদেশকে শোষণ করেছে সর্বদিক দিয়ে, অর্থনৈতিকভাবে। এবং বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশনগুলো, যেরকম আমাদের রাজনৈতিক ইনস্টিটিউশন, এই রাজনৈতিক ইনস্টিটিউশনকে ধ্বংস করার জন্য ভারত স্বাধীনতার সময় চক্রান্ত করেছিল। এবং ভারতের মদদেই বাংলাদেশে ছাত্ররা বিভ্রান্ত হয়েছিল এবং জাসদ সংগঠিত হয়েছিল। ভারতই রক্ষী বাহিনী তৈরি করেছিল এবং রক্ষী বাহিনী দিয়ে তারা জাসদকে হত্যা করেছেন। এবং আমাদের দুইটা জেনারেশন যারা আসলে সত্যিকারের অর্থে ওই সময় ছাত্র ছিলেন এবং রাজনীতিতে আসার কথা ছিল তাদের, তারা এই ভারতের চক্রান্তে তারা রাজনীতিতে আসতে পারেন নাই। এবং দুইটা জেনারেশন আমাদের রাজনীতি থেকে মানে আমাদের রাজনীতিতে তারা কন্ট্রিবিউশন করতে পারে নাই, দুইটা জেনারেশন। এবং এরপরে যখন জেনারেল জিয়া আমাদের রাষ্ট্রটাকে সামনের দিকে নিয়ে আগানোর চেষ্টা করছিলেন, সেখানে ভারত এসে জেনারেল জিয়াকে তাকে হত্যাকাণ্ডের মাধ্যমে তাকে আমাদের অগ্রগতিটাকে বন্ধ করে দেয়। সুতরাং ভারত আমাদেরকে কিছুই দেয় নাই, কিন্তু আমরা ভারতকে অনেক কিছু দিয়েছি। সেটা আমাদের প্রয়াত যে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা বলেছেন তার নিজের মুখেই যে ভারতকে আমরা যা দিয়েছি তা ভারত সবসময় মনে রাখবে। সে কি দিয়েছি আমরা? ভারতকে একচেটিয়া আমাদের এখানকার যে বিজনেসের যে সুযোগ সুবিধা, সেগুলো আমরা দিয়েছি। সেখান থেকে আমরা বিদ্যুৎ, কয়লা আমদানি, যে বিদ্যুৎ নিয়েছি আমরা, আদানি আমাদেরকে যে বিদ্যুৎ দিয়েছে, সেখানে শুভঙ্করের ফাঁকি আছে। সেই শুভঙ্করের ফাঁকিতে তারা এখানে বিদ্যুৎ যে সাপ্লাই দিয়েছে, সেই বিদ্যুতের থেকে তারা প্রচুর পয়সা তারা এখান থেকে নিয়ে গেছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য 17 বছরে যে যা হয়েছে এই গত ফ্যাসিস্ট সরকারের সময়, সেগুলো সবই নিয়ন্ত্রণ করেছে ভারত। সুতরাং ভারতকে যা যা দেওয়া হয়েছে সেটা শেখ হাসিনা নিজেই বলেছেন যে ভারত সারা জীবন যেটা মনে রাখবে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে ভারত আমাদেরকে কিছুই দেয় নাই। এর পরিপ্রেক্ষিতে ভারত আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। এবং গত 5ই আগস্ট এই দেশের নতুন প্রজন্ম এটা উপলব্ধি করেছে যে ভারত আমাদের মিত্র না, ভারত আমাদের শত্রু। এই জন্যই নতুন প্রজন্ম রাস্তায় নেমে এসেছে। এবং এটাই আমাদের আশার আলো যে নতুন প্রজন্ম যদি যে বিশ্বাসটাকে ধারণ করেছে, সেই বিশ্বাসের সাথে যদি আমরা যারা পুরনো প্রজন্ম আছি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, স্বাধীনতার 50 বছর শুধু না, আমাদের এখানকার ঐতিহাসিক এই সাউথ এশিয়ান ইতিহাসের মধ্যে বাঙালি কমিউনিটি, বৃহত্তর ভারতের দ্বারা নির্যাতিত বাঙালি হিসাবেই, এটা ধরেন আপনার বাংলাদেশের বাঙালি তো এটা হারে হারে জানে, এটা অন্য অঞ্চলের বাঙালিরাও জানে। তো আর বাংলাদেশের সাথে বাংলাদেশ রাষ্ট্র আলাদা হওয়ার পরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, যেটা আমি বলি পার্টিকুলারলি এই সম্পর্কের ইতিহাস হলো প্রতারণার ইতিহাস। আমাদেরকে এই সবচেয়ে বড় ক্ষতিটা করছে এই যে বন্ধু রাষ্ট্রের বয়ানটা খাওয়ায়া। রাষ্ট্র যখন দাঁড়ায় তখন তার বন্ধু কনসেপশনের উপর বা আইডিয়ার উপর দাঁড়ায় না, রাষ্ট্র দাঁড়ায় এনিমি পারসেপশনের উপর।
আমি অন্য রাষ্ট্র থেকে আলাদা কেন? অপর রাষ্ট্র থেকে এই কারণে আলাদা, আমি অন্য রাষ্ট্রকে সম্ভাব্য শত্রু ধরে নিয়ে আমি আমার সভারেন্টিকে আলাদা করেছি। হ্যাঁ, আমি বিজনেস করব, সম্পর্ক রাখবো সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, কিন্তু কনসেপচুয়ালি পৃথিবীতে বন্ধু বলে কেউ নাই, অথবা কোনো রাষ্ট্রের বন্ধু হয় না। হ্যাঁ, প্রত্যেকে ইভেন বিজনেসের দিক থেকে প্রত্যেকের প্রতিযোগী হয়, যে যার স্বার্থের জায়গা থেকে বেটার পলিসি নিয়ে ডিল করে, কিন্তু আমাদেরই একমাত্র বন্ধু রাষ্ট্রের সবক শেখানো হয়েছে। তো ফলে আমাদের এবং সবচেয়ে বড় ক্ষতিটা করছে আমাদের এখানকার সাংস্কৃতিক ইন্ডাস্ট্রি, বুদ্ধিভিত্তিক চৈতন্য, এইটা তৈরি হয়েছে ভারতীয় আপনার কি বলে যে নন্দন তত্ত্ব, তার যে মতাদর্শ, তার যে দর্শন, এইটার আলোকে। সেইটা আমাদের এখানকার জাতিগত বিকাশটাকেই নষ্ট করেছে, বিকাশই করতে দেয় না। ফলে আমাদের ভারতের বিরুদ্ধে শুধু পপুলিস্ট কথাবার্তা বললে হবে না, এখানে চিন্তার দিক থেকে, মতাদর্শগতভাবে এবং অর্থনৈতিক সক্ষমতা অর্জনের দিক থেকে আমাদেরকে একটা জাতীয় পলিসির ভিত্তিতে আগাইতে হবে। এবং এই জন্য আমি বলি, ভারত প্রশ্নে আমাদের একটা জাতীয় অবস্থান লাগবে, শুধু সস্তা ভারত বিরোধিতা বা ভারত প্রীতির রাজনীতি না, একটা জাতীয় কমন পজিশন লাগবে আমাদের।